হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মিমস মিনি ওয়ার্ল্ড। মিমস মিনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখবো আমার আজকের ভিডিওটি আপনাদের সবার অনেক পছন্দ হবে। আজকের ভিডিওতে আমি অন্যান্য দিনের চেয়ে একটু অন্যরকম করে ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি। জানি না কতদূর কি হয়েছে, তবে আমার দিক থেকে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ একটু ভিন্নভাবে ভিডিওটাকে তৈরি করার জন্য। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি যখন বাসায় একা থাকি তখন আমার সকালটা কিভাবে কাটে। যদিও প্রত্যেকটা মানুষেরই এক এক দিন এক এক রকম কাটে, চাইলেও প্রত্যেক দিন আমরা রুটিনের মধ্যে সীমাবদ্ধ হতে পারি না। তারপরেও সেখান থেকে আমি চেষ্টা করেছি যে আমি যখন একা থাকি তখন কিভাবে আমার সময়গুলো কাটে বা কিভাবে আমি চেষ্টা করি নিজেকে সময় দেওয়ার জন্য। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে একটু জানালা দরজা এগুলো খুলে নিয়েছি। এরপরে নিজে একটু ফ্রেশ হওয়ার জন্য এসেছি। আর ফ্রেশ হওয়া তো স্বাভাবিক, সবাই হয়তো প্রত্যেকদিন তাই করে, আমিও এর ব্যতিক্রম না। তাই আমিও চলে এসেছি একটু ফ্রেশ হওয়ার জন্য। তো ফ্রেশ হওয়ার প্রথম যে কাজ সেটা আমার কাছে মনে হয় ব্রাশ করা। আমার মনে হয় যদি আমি সকালবেলা উঠে কোনোদিন ব্রাশ না করে অন্য কোনো কাজ করি, সেদিন আমি ভুলে যাই যে আমার ব্রাশ করা দরকার। একটু উইয়ার্ড, বাট এটা সত্যি। যেদিন আমি ঘুম থেকে উঠে আগে ব্রাশ না করি সেদিন আমি সত্যি ভুলে যাই যে আমার ব্রাশ করা হয়নি ওই দিন। এরকম হয়েছে বেশ অনেকবার আমার সাথে। এরপরে ব্রাশ করা শেষ করে আমি সবার আগে যেটা করি সেটা একটু মুখ ধুয়ে নিই। যদিও রূপচর্চা ইদানিং কি জিনিস ভুলে গিয়েছি, বাট তারপরেও এই জিনিসটা ভুলি না যে সকালবেলা উঠে আগে কি বলবো মুখ ধোয়া হয়। রাতের বেলা মাঝে মাঝে হয় কি যে আলসেমি করে ধুই না, মনে থাকে হয়তো ঠিকই কিন্তু অলসতা লাগে, এই কারণে হয়তো রাতের বেলা বাদ পড়ে যায়। বাট চেষ্টা করি সকালবেলা উঠে মুখটা ধোয়ার জন্য। আর যদি সকালবেলা ঘুম থেকে উঠে সাথে সাথে ধুতে না পারি, সেদিন গোসলের সময় একবারে মুখটা ধুয়ে নিই। তো যাই হোক, দিনের বেলা দুইবার বা প্রত্যেকদিন দুইবার মুখ ধোয়া আমার একটা ডেইলি রুটিনের মধ্যে আছে। তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধোয়া, এরপরে রাতের বেলা ঘুমানোর আগে মুখ ধোয়া। তো এখানে ঘুম থেকে উঠে আমি এই যে ফ্রেশ হয়ে নিলাম, এরপরে ফেসে একটু যে মুখটা ধুয়ে নিয়েছি। এখন তো মুখটা একটু টান টান করবে, সেটাই স্বাভাবিক। তো আমি ময়শ্চারাইজার, সানস্ক্রিন, সিরাম এগুলো কোনোটাই ব্যবহার করছি না। জাস্ট আমি একটা জেল ব্যবহার করছি, সুদিং যে জেল আছে সেটা, আর ঠোঁটে একটু ভ্যাসলিন লাগিয়ে নিয়েছি, দ্যাটস ইট। কারণ একটু পরে আমি এবার গোসল করব, তো গোসলের সময় তখন দেখা যায় কি যা লাগিয়েছি সেগুলো তো উঠেই যাবে, এই জন্য আর ওই প্রোডাক্টগুলোকে ওয়েস্ট করতে চাচ্ছি না। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার বাবুই পাখির মতো বাসা মাথায়। তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি 6 দিন পরে আজকে মাথায় মানে চুল চিরুনি করছি। অ্যান্ড আমি জানি যে আমার চুল চিরুনি করতে কষ্ট হবে, এই জন্য সবার আগে আমি আগে মাথায় তেল দিয়ে নিচ্ছি, যেন গোসলের সময় মানে শ্যাম্পু করে ফেলতে পারি একদম। তো এই 5-6 দিন কি তাহলে আপনারা ভাববেন যে আমি কি গোসল ছাড়া ছিলাম নাকি? আসলে ব্যাপারটা সেরকম না। আমি গোসল করি, দেন চুলটা শুকিয়ে যায়, ওইভাবেই থাকে। চুলটাকে আমি আর চিরুনি করি না। আমার ইদানিং চুল চিরুনি করতে খুবই আলসামি লাগে। তো যার কারণে চুলটা আর ওইরকমই থাকে, আর কিছু করা হয় না। তো যার কারণে 5 দিন পরে আজকে আমি চুলটাকে আঁচড়ে একটু তেল-তুল দিয়ে নিলাম, যেন গোসলের সময় শ্যাম্পু করে ফেলতে পারি। আর এদিকে সকালবেলা যে চিয়া সিড একটু ভিজিয়েছিলাম, তো সেই চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে ডায়েট হিসেবেও নিতে পারেন, যারা ওজন কমাতে চান, সেই সাথে বেলি ফ্যাট কমাতে চান, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে। আর এখানে কি বলবো, ভিটামিন সি আমি অ্যাড করেছি, যেন কি বলবো, ওই যে বললাম যে বেলি ফ্যাট যেটা সেটা রিডিউস যেন হয়, এজন্য আসলে ভিটামিন সিটা এখানে অ্যাড করা। আর ওই যে দেখেন আমার বিড়ালের দল আশেপাশে ঘুরঘুর করছে। আসলে আমি যে একা সারাদিন বাসায়, এটা কিন্তু একদমই ভুল একটা কথা বলে ফেলেছি আমি। আমি আসলে একা না, আমি সহ এই বাসায় 7 জন থাকি আমরা, তার মধ্যে একজন গায়েব থাকে, বাকি 6 জন আমরা বাসায় থাকি। তো এই 6 জনের মধ্যে আমার 5টা বিড়াল আর আমি। তো এই যে এদিকে কি বলবো, শুধুমাত্র এই ড্রিঙ্কসটা খেয়ে নিয়ে আমি চলে এসেছি একটু পরে শাওয়ার করার জন্য। আর শাওয়ারে কি কি ব্যবহার করছি সেটাও আপনাদেরকে এক কর্নার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে কন্ডিশনার হিসাবে আমি এখানে এই কি বলবো, হেয়ার মাস্ক বলতে পারেন, সেটা ব্যবহার করি অ্যাজ এ কন্ডিশনার। আমার কাছে মনে হয় কন্ডিশনার চেয়ে এই মাস্কটা
তুলনামূলক কি বলবো কন্ডিশনারের মতো কাজ করে, আবার সেই সাথে মাস্কেরও কাজ হয়ে যায়, যেন আমার ডাবল খরচ করতে না হয় কন্ডিশনার কিনে। এই জন্য আসলে এই মাস্কটা ব্যবহার করি আমি চুলে অ্যাজ এ কন্ডিশনার। তো এরপরে হচ্ছে শাওয়ার, বাকি যা যা রুটিন ছিল এগুলো সব কমপ্লিট করে নিয়েছি। আমি জানি না হচ্ছে এগুলো দেখানোটা ঠিক হলো কিনা, বা কোথায় কি ভুল হলো আপনারা একটু আমাকে অবশ্যই মেনশন করে দিবেন। তো শাওয়ার করে এই যে ফ্রেশ হয়ে ফ্রেশ জামা কাপড় পরে নিচ্ছি, আর এখন চলে আসবো কি বলবো বেসিক স্কিন কেয়ার যেটা বলে সেটা। তো তখন কিন্তু আর এগুলো ব্যবহার করিনি, যে সিরাম দেন ময়শ্চারাইজার এগুলো কিন্তু তখন বাদ ছিল। তো তখন যেহেতু সুদিং জেলটা লাগিয়েছিলাম, আর সুদিং জেলটা কিছুক্ষণ পরে কিন্তু তুলে ফেলা যায়, আমরা সবাই জানি। তো যার কারণে গোসলের সময় আবার মুখটা ধুয়ে নিয়ে এখন চলে এসেছি সিরাম দেন ময়শ্চারাইজার সবকিছু ব্যবহার করে একটু সুন্দর ফ্রেশ হয়ে নেওয়া আর কি, নিজের জন্য নিজে, যেন বাকি দিনটা নিজের জন্য মনে হয় যে না আমি পারফেক্ট আছি, ঠিকঠাক আছি। তো এখানে গোসলের পরে যে এক্সট্রা জামা কাপড়গুলো ছিল সেগুলোকে সুন্দর করে ধুয়ে এখন মেলে দিচ্ছি, তো এগুলো বাথরুমে রয়ে যায় ওইভাবেই। তো সেটা যেন না হয় এজন্য এখন একদম ফ্রেশ করে ধুয়ে দিলাম। আর ধুয়ে দেওয়ার পরে দেখলাম যে আকাশটা বেশ অন্ধকার, হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে। বাট হয়েছিল কিন্তু সত্যি সেটাই, কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে এসেছিল। তো তখন আর আমি আর ভেজা জামা কাপড়গুলো ঘরে নিয়ে আসিনি, ওইভাবে ওখানেই ছিল। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। আর এইভাবেই কি বলবো আমার সকালটা কাটে যেদিন আমি বাসায় একা একা থাকি। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।